নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি জানেন যে আসলে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধের যে শহীদ বেদি সেখানে, এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন সশ্রদ্ধভাবে, এবং হাতে ফুল নিয়ে এসেছেন, মনে প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে, সেই সাথে আছে দেশের প্রতি অগাধ প্রেম, এবং সেই প্রেম থেকেই কিন্তু আসলে তারা এসেছেন। যেই প্রেম দেশের প্রতি, যেই প্রেম আমাদের স্বাধীনতার প্রতি, যেই প্রেম আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রতি, এবং সেই সব ভাইহারা মা বোন এবং একই সঙ্গে সেই সব মা বোনদের প্রতি যারা তাদের সম্ভ্রম হারিয়েছেন, একই সঙ্গে তাদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আমাদের যে এই অর্জন, সেই অর্জনের কথা ভেবে। এবং আপনাকে যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু আসলে যেহেতু ঈদ পরবর্তী সময়ে এই স্বাধীনতা দিবস, সে কারণে আসলে লোক সমাগম কিছুটা কম থাকলেও কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের যে আগমন, সে আগমন কিন্তু বাড়ছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয়, অধর্মীয় এবং একই সঙ্গে বিভিন্ন জাতীয় যেসব বিষয়গুলো রয়েছে, যেসব সংগঠন রয়েছে, সেই সব সংগঠনের ব্যানারে যে শ্রদ্ধা নিবেদন পর্ব, সেই শ্রদ্ধা নিবেদন পর্ব কিন্তু চলছে। যতই বেলা গড়াবে ততই কিন্তু আসলে এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলতেই থাকবে। আর আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী, স্মৃতিসৌধের আরেক প্রান্তে রয়েছেন বদরুল আলম শাওন, তার কাছে। শাওন, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রিশাদ। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষের, অর্থাৎ আপামর মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল, সেই ঢল আমরা দেখতে পাচ্ছি। যদিও আপনি একটি বিষয় যথার্থই বলেছেন যে ঈদের ছুটির কারণে কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখি যে সকাল থেকেই যে মানুষের ঢলের বিষয়টি, সেইটি আসলে কিছুটা কম। তারপরও বেলা যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। আমি যদি এর সকাল দিকের থেকে পরিস্থিতির কথা আপনাকে বলি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল শ্রদ্ধা নিবেদনের পরপর যখন জাতীয় স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য, এরপরেই বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে বাম গণতান্ত্রিক দলগুলো যেগুলো রয়েছে, সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে স্বাধীনতার এই ৫৫তম বর্ষে এসেও আসলে অপ্রাপ্তির অনেক বিষয় রয়েছে, পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটি নিয়েও বিতর্ক। শাওন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।